একদিকে সামরিক মহড়ার প্রস্তুতি, অন্যদিকে জাপান সাগরের দিকে ছুটে গেল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যেন মহড়ার ময়দান শুরু হওয়ার আগেই শক্তির বার্তা দিয়ে রাখলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরুর কয়েকদিন আগে পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে কোরীয় উপদ্বীপে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ ঘটনাটি শনাক্ত করার কথা জানিয়েছেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এটিকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করেছে। তাদের ধারণা, ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যেই সাগরে পড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এখনই কেন এই ক্ষেপণাস্ত্র? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 11 দিনের যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড শুরু হওয়ার কথা। প্রতি বছর অনুষ্ঠিত এই মহড়ার উদ্দেশ্য উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় দুই দেশের সামরিক প্রস্তুতি জোরদার করা। কিন্তু পিয়ংইয়ং বরাবরই এইসব মহড়াকে নিজেদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি হিসেবে দেখে। অতীতীয় মহড়ার আগে কিংবা পরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এবারও যেন সেই পুরনো কৌশলই ফিরল, মহড়া শুরুর আগেই পাল্টা বার্তা। শুধু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াই নয়, সাম্প্রতিক সময়ে জাপানকেও কড়া ভাষায় আক্রমণ করছে পিয়ংইয়ং। টোকিওর সামরিক ব্যয় বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি সংকট মোকাবেলায় সামরিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলার পর উত্তরের সমালোচনাও আরও তীব্র হয়েছে। এর মধ্যেই ইউক্রেন যুদ্ধেও উত্তর কোরিয়ার সম্পৃক্ততা নিয়ে নতুন অভিযোগ সামনে এসেছে। কিয়েভের দাবি, রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও দাবি করেছেন, মস্কো পিয়ংইয়ংয়ের কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে। যদিও এসব দাবির পক্ষে বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার বিনিময়ে উত্তর কোরিয়া আর্থিক ও সামরিক সুবিধা পেয়েছে। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাও তাদের সেনাদের সক্ষমতা বাড়িয়েছে। এবার সেই অভিজ্ঞতার সামনে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মহড়া। তাই ক্ষেপণাস্ত্র ছুড়ে কিম যেন আগেই জানিয়ে দিলেন, উত্তর কোরিয়াকে চাপ দিলে প্রতিক্রিয়াও আসবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।